ফের বিতর্কে মেদিনীপুর মেডিকেল স্যালাইন কাণ্ডের পর আবারও নতুন করে বিতর্ক। কি বিতর্ক না, পরিত্যক্ত বিল্ডিং এ হাসপাতালের মেডিকেল স্টোর। সারপ্রাইজ ভিজিটে গিয়ে হতবাক বিধায়ক, স্টোরের একেবারে বেহাল দশা। স্যালাইন কাণ্ডের পর ফের বিতর্ক, পরিত্যক্ত বিল্ডিং এ হাসপাতালের মেডিকেল স্টোর। নতুন করে বিতর্কে মেদিনীপুর মেডিকেল। এই বিল্ডিং যখন সারপ্রাইজ ভিজিটে যান বিধায়ক, তিনি রীতিমতো অবাক হয়ে যান এই স্টোরের বেহাল দশা দেখে। আমাদের সঙ্গে সরাসরি শোভন রয়েছেন প্রতিনিধি। শোভন, মেয়াদ উত্তীর্ণ স্যালাইন দেওয়ায় বিতর্কে জড়িয়েছিল মেদিনীপুর মেডিকেল, এবার আবারও নতুন করে অভিযোগ। এই মেডিকেল স্টোরের ঠিক কিরকম ছবি? একেবারে অনিন্দিতা, দেখো খুব ভয়ানক ছবি। যখন আমরা গতকাল যে সারপ্রাইজ ভিজিট হয়েছিল মেদিনীপুর মেডিকেলের যে মেডিকেল স্টোর, যেখানে বিভিন্ন ধরনের স্যালাইন থেকে শুরু করে বিভিন্ন ধরনের ওষুধ যেখানে মজুত রাখা হয়, যেগুলি মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে যারা ভর্তি থাকেন রোগীরা তাদেরকে যেগুলি প্রয়োগ করা হয়, সেই সব যে ওষুধ এবং স্যালাইন যেখানে রাখা হয় সেই স্টোর ভিজিট করেছিলেন গতকাল বিজেপি যে বিধায়ক মেদিনীপুরের, তিনি সারপ্রাইজ ভিজিটে গিয়েছিলেন। এবং তার সঙ্গে যখন আমরা গিয়ে প্রবেশ করি সেই মেডিকেল স্টোরে, তখন আমাদেরকে কিন্তু বিধায়কের যেমন চক্ষু চড়ক গাছ হয়, সেরকম কিন্তু আমরাও অবাক হয়ে যাই এই স্টোরের অবস্থা দেখে। কারণ যে স্টোরের মধ্যে এই ওষুধগুলি রাখা হয়েছে, স্যালাইন রাখা হয়েছে, সেই স্টোর ভবনটি কিন্তু পরিত্যক্ত ভবন। অর্থাৎ পিডব্লিউডি আগেই এই ভবনটিকে পরিত্যক্ত ভবন হিসেবে ঘোষণা করে দিয়েছে, কিন্তু সেই ভবনের মধ্যেই বছরের পর বছর পড়ে রয়েছে স্যালাইন, বিভিন্ন ধরনের ওষুধ। এবং শুধু ওষুধই নয়, জীবনদায়ী ওষুধও কিন্তু পড়ে রয়েছে মাটিতে, যেটা কিন্তু যে স্বাস্থ্য ভবনের যে এসওপি, সেই এসওপি অনুযায়ী কিন্তু এই যে মেডিকেল স্টোরে যে ওষুধ রাখা হচ্ছে, স্যালাইন রাখা হচ্ছে, যে রাখার নিয়ম, সেই নিয়ম পদ্ধতি কোনো কিছুই কিন্তু মানা হচ্ছে না। অর্থাৎ যেভাবে ওষুধ রাখার নিয়ম রয়েছে, অর্থাৎ মাটিতে রাখা যাবে না, এবং বেশ কিছু নির্দিষ্ট ওষুধ রয়েছে যেগুলোকে কোল্ড চেনের মধ্যে রাখতে হয় 2 ডিগ্রি থেকে 8 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে, সেসব কোনো কিছুই কিন্তু এখানে মানা হচ্ছে না। একেবারে মাটির মধ্যে পড়ে রয়েছে স্যাঁতস্যাঁতে, পুরো ভবনটি স্যাঁতস্যাঁতে, বিভিন্ন জায়গায় উল ঢিপি রয়েছে, তার মধ্যেই কিন্তু বিভিন্ন জীবনদায়ী ওষুধ থেকে শুরু করে স্যালাইন পড়ে রয়েছে বছরের পর বছর ধরে। যদিও এ বিষয়ে যারা স্টোরের যারা ইনচার্জ রয়েছেন বা স্টোরের যারা কর্মী রয়েছেন, তারা বারবার জানিয়েছেন যে বিষয়টি আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বারবার জানিয়েছি, এই যে পরিত্যক্ত ভবনটি এভাবে রয়েছে, যে কোনো সময় ভেঙে পড়তে পারে, এই বিপজ্জনক ভবনের মধ্যেই এভাবে ওষুধ রয়েছে, সেগুলি যাতে রক্ষণাবেক্ষণ করা হয় ঠিকভাবে, সেগুলো জানানো হয়েছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে, কিন্তু এখনো পর্যন্ত তার কোনো সদুত্তর মেলেনি। ধন্যবাদ শোভন। স্টোরের বেহাল দশা দেখে রীতিমতো ক্ষুব্ধ শঙ্কর গুছাইত। তৃণমূল জামানায় স্বাস্থ্যের অস্বাস্থ্য নিয়ে তোপ দাগলেন তিনি। গত 15 বছর ধরে তৃণমূল সরকার, চোরেদের সরকার কি করেছে, এবং এই চিত্র হাড় হিম করা চিত্র, যে মেডিসিন গুলো রোগীদের দেহে যায়, মেডিসিন গুলো ইঁদুর খেয়ে নেয়, মেডিসিন গুলোতে উই পোকা ধরে যাচ্ছে, নিচে ড্যাম হয়ে যাচ্ছে, জল জমে যাচ্ছে, বর্ষার সময় নিচে জল। অবশ্যই তদন্ত করা উচিত গত 15 বছরে কেন হয়নি, কেন মেনটেন করা হয়নি এসওপির গাইডলাইন, কেন এই ধরনের সিস্টেম চলে আসছে দীর্ঘদিন ধরে। হৃদরোগে আক্রান্ত বৃদ্ধাকে মেয়াদ উত্তীর্ণ স্যালাইন দেওয়ায় কয়েকদিন আগেই বিতর্কে মেদিনীপুর মেডিকেল। কোন পথে, কার হাত ঘুরে, কিভাবে রোগীর কাছে পৌঁছলো এই মেয়াদ উত্তীর্ণ স্যালাইন? ভিলেনদের খুঁজে বার করে নিউজ 18 বাংলায়। কড়া পদক্ষেপ স্বাস্থ্য দফতরেরও। তদন্ত কমিটির পরিদর্শনের পরেই 5 জনকে শোকজ করা হয়। ফের রোগীকে মেয়াদ উত্তীর্ণ স্যালাইন দেওয়ার অভিযোগ। ফের স্যালাইন বিতর্কে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতাল। ঘটনা সামনে আসতেই কড়া পদক্ষেপ স্বাস্থ্য ভবনের। হাসপাতাল কর্তৃপক্ষের রিপোর্ট তলব। কড়া বার্তা দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী শারদ দত্ত মুখোপাধ্যায়। এখন প্রশ্ন হলো, বৃদ্ধার শরীরে মেয়াদ উত্তীর্ণ স্যালাইন পৌঁছলো কিভাবে? কার গাফিলতিতে, কার নজরদারির অভাবে? ভিলেন কারা? স্যালাইন রোগী পর্যন্ত পৌঁছানোর আগে একাধিক স্তরে তা পরীক্ষা হওয়ার কথা। সূত্রের দাবি, অধিকাংশ ক্ষেত্রে স্যালাইন প্রথমে সেন্ট্রাল মেডিকেল স্টোরে আসে, সেখান থেকে চাহিদা অনুযায়ী মেডিকেল কলেজে পাঠানো হয়। প্রয়োজনে মেডিকেল কলেজ কর্তৃপক্ষ বাইরে থেকেও কিনতে পারে। মেডিকেল কলেজের স্টোর থেকে ওষুধ নিয়ে যান নার্স কিংবা সিস্টার ইনচার্জ। অর্থাৎ একাধিক হাত, একাধিক চেক পয়েন্ট। এখন প্রশ্ন হলো, এক্ষেত্রে কোথা থেকে কার হাত ঘুরে রোগীর শরীরে পৌঁছলো এই মেয়াদ উত্তীর্ণ স্যালাইন? কোথায় কোথায় ব্যর্থ হলো নজরদারি?
প্রথমে স্ক্যানারে সেন্ট্রাল মেডিকেল স্টোরের ইনচার্জ, তাঁরই দেখার কথা ওষুধের মেয়াদ ফুরিয়ে গিয়েছে কিনা। তিনি প্রথম ভিলেন। দ্বিতীয় ভিলেন মেডিকেল কলেজের স্টোরের ইনচার্জ। তৃতীয় ভিলেন নার্সিং বিভাগের হেড। চতুর্থ ভিলেন সেই নার্স যিনি রোগীকে স্যালাইন দিচ্ছেন। স্যালাইনের মেয়াদ পেরোনোর পরে ব্যবহৃত হয়েছিল, তার জন্য আমরা ত্রিস্তরীয় চেক আছে, একটা স্টোরে, একটা নার্সিং ডেস্কে, আর একটা যে দিচ্ছে। প্রথমটায় দেখা গেছে কোনো মেয়াদোত্তীর্ণ ওষুধ আসেনি বা স্যালাইন আসেনি, দ্বিতীয়টা তো রেজিস্টারে ঢোকেনি, তার মানে তৃতীয়তে গলদ। স্বাস্থ্য দপ্তরের একাংশের মতে এই পুরো প্রক্রিয়ায় অন্তত দুটো গুরুত্বপূর্ণ স্তরে মেয়াদ যাচাই করা অত্যন্ত জরুরি ছিল, কিন্তু এক্ষেত্রে কোনোটাই হয়নি, গাফিলতি ছিল, যার জেরে বারবার এই ঘটনা ঘটে। কখনো মেয়াদ উত্তীর্ণ ওষুধ তো কখনো মেয়াদ উত্তীর্ণ স্যালাইন, ফল ভুগতে হয় রোগীদের। যে স্টোর থেকে ওয়ার্ডে এইসব সমস্ত সেলাইন পৌঁছায় সেই স্টোরেও রয়েছে স্টোর কিপার, সেখানেও কিন্তু ব্যাচ নাম্বার থেকে শুরু করে ম্যানুফ্যাকচার ডেট, এক্সপায়ারি ডেট সমস্ত কিছুই রেজিস্টার মেনটেন করা হয়। তাহলে সেই সব নজর এড়িয়ে কিভাবে পৌঁছে গেল ওয়ার্ডে এই মেয়াদ উত্তীর্ণ সেলাইন? শুধু তাই নয়, ওয়ার্ডে যে সমস্ত নার্সরা রয়েছে সেই সমস্ত নার্সদের নজর এড়িয়েও কি করে দেওয়া হলো একজন রোগীকে এই মেয়াদ উত্তীর্ণ সেলাইন? এই প্রশ্নই কিন্তু উঠতে শুরু করেছে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে। এসওপি তফাৎ করতে হবে, পরিবর্তন করতে হবে। দোষ বা পরিষেবার যা যা গলদ সেটা আমাদের দায়িত্ব আমরা নেব। আমরা এই নিয়ে কখনো বলছি না যে আগের সরকার কি করেছে ওসব বলি না। আমাদের চেঞ্জ ইন এসওপি কী হলো, প্রতি 7 দিনে চিরুনি তল্লাশি হবে প্রত্যেক সরকারি হাসপাতালের প্রত্যেক ওয়ার্ডে, যাতে মেয়াদ উত্তীর্ণ ওষুধ না থাকে সরিয়ে ফেলা হয়। নিউজ 18 বাংলা। রোগীদের ডায়েট খরচ বরাদ্দ এবার ডাবল। রোগীদের সুষম খাবারে নজর। সরকারি স্বাস্থ্য কেন্দ্রে রোগীদের দৈনিক ডায়েটের খরচ 56 টাকা 68 পয়সা থেকে বেড়ে হচ্ছে 110 টাকা। 1 আগস্ট থেকে কার্যকর। সোশ্যাল মিডিয়ায় ঘোষণা মুখ্যমন্ত্রীর। রোগীদের ডায়েট খরচ বরাদ্দ এবার ডাবল। রোগীদের সুষম খাবারে নজর সরকারের। সরকারি স্বাস্থ্য কেন্দ্রে রোগীদের দৈনিক ডায়েটের খরচ 56 টাকা 68 পয়সা থেকে বেড়ে হচ্ছে 110 টাকা। 1 আগস্ট থেকে কার্যকর। সোশ্যাল মিডিয়ায় ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ছিল 56 টাকা 68 পয়সা, এবার হচ্ছে 110 টাকা। রোগীর খাবারে বরাদ্দ বাড়ছে। এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন মুখ্যমন্ত্রী। স্বাস্থ্যক্ষেত্র সরকারি স্বাস্থ্যকেন্দ্রগুলিতে চিকিৎসাধীন রোগীদের জন্য দৈনিক ডায়েটের খরচ 56 টাকা 68 টাকা থেকে বাড়িয়ে 110 টাকা করা হয়েছে। 1 আগস্ট 2026 থেকে হাসপাতালে চিকিৎসাধীন রোগীরা উন্নত মানের সুষম আহার পাবেন।